হাই ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। এখন বাজে হচ্ছে 11:30টার সময়, ঠিক আছে? সকাল 11:30 বাজে। আর আমার এখন দেখো চান করা হয়ে গেছে, চান টান করে পুজো করে নিয়েছি। তো পুজো টুজো করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। আর প্রচণ্ড প্রচণ্ড বিভৎস গরম, এত গরম কি বলবো, গরমে থাকতেও পারছি না, কি বলবো, বিভৎস গরম পড়েছে গো। তো এই যে ঠাকুরগুলোকে তোমরা একবার দেখে নাও। আর এই যে জামা কাপড়গুলো সব মেলে টেলে দিয়েছে, এখানে সব জামা কাপড়গুলো মেলা রয়েছে এই যে। আর এই যে আমি ঘেমে টেমে একশা কান্তা হয়ে গেছে গরমে। এই গরমের সময়, এই সময় তিনতলার ঘরে থাকাটা খুবই কষ্ট। জাস্ট পুজো করবো, জামা কাপড় মেলার জন্য আসা। এবার নিচে যাবো, নিচে গিয়ে একটু ফ্যানটা চালিয়ে বসবো, তারপরে লাঞ্চ করব। তো এই হলো ব্যাপার। সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? চলো পরে আসছি, কেমন? টাটা। তো দেখো খেতে বসেছি, এখন খাচ্ছি ভাত, ডাঁট আলুর তরকারি, বড়া, মাছ আর পেঁয়াজ। তো এটাই হচ্ছে এখন আমার লাঞ্চ, আর একটু চাটনি আছে। তো এটা হচ্ছে লাঞ্চ। তো চলো লাঞ্চটা করে নিই, তারপরে আমি পরে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? কারণ লাঞ্চটা করিনি, 2টো বেজে গেছে। টাটা বাই, পরে আসছি, কেমন? ফ্রেন্ডস, শুভ বিকেল। এখন বাজে হচ্ছে 5টা। তো আমি এখন ছাদে চলে এসেছি। ছাদে এসে জামা কাপড় তুলবো। কে বলবে 5টা বাজে, কি গরম বাবারে! মানে বলে তোমাকে বোঝাতে পারবো না, এতটাই গরম। তো জামা কাপড়গুলো অনেকক্ষণ আগে মেরেছিলাম, শুকিয়ে একদম মানে পাপড় ভাজা হয়ে গেছে, বুঝেছ? এত রোদ্দুরের তেজ আর এত গরম। তো সেগুলো সব তুলে নেব, তুলে নিচে যাব। আর তো গরম লাগছে, বাপরে বাপ, কি বলবো আর! বিভৎস গরম গো, গরম যে কবে যাবে পাগল হয়ে যাচ্ছে। একটু ঝড় বৃষ্টি না হলে কি ভালো লাগে? ঝড় বৃষ্টি হওয়া দরকার। এত গরমে সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। একটু শুয়েছিলাম, শোয়া থেকে উঠলাম, উঠে ওপরে এলাম। ওপরে সে জামা কাপড়গুলো আগে তুলে নিচ্ছি, নালে একদম এমনি খটখট হয়ে গেছে, আরও খটখট হয়ে যাবে। তাই এটা খোলাও যায় না কেন গো? তার আগে জামা কাপড় তুলে নিই, ঠিক আছে? তারপর তোমার সামনে আমি আসছি। পুরো টাইট হয়ে যাচ্ছে, তোলা যাচ্ছে না, মানে খোলা যাচ্ছে না। গরম, চেয়ারে রাখি জামাগুলোকে তুলে তুলে। গামছাটা তুলে নিই। টাকাটাও আছে, বললো না ছাতা রেখে দিচ্ছি আমি। কাচবো কাচবো করে কাজটা হয় না। চলো তুলে নিই আমার কাপড়গুলো, নাহলে অসুবিধা হবে, ঠিক আছে? পরে আসছি। হাই ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে পরের দিন সকাল, মানে হচ্ছে স্যাটারডে সকাল। এখন বাজে হচ্ছে ওই 11টা মতন।
তোমার চান টান করা কমপ্লিট হয়ে গেছে। চান টান করে দেখো চলে এসেছি ওই ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। তো ছাদে জামা কাপড়গুলো মেলবো, বিবস্ত্র রোদ্দুর। আজকে যদিও চটি পরে এসেছি, আগের দিন তো খালি পায়ে এসছিলাম, চটি পরে আসিনি বলে খুব কষ্ট হয়েছিল, তাই আজকে চটি পরে এসেছি। তো ওই জামা কাপড়গুলো আর কি মেলে দিলাম। হাওয়াও দিচ্ছে কিন্তু খুবই গরম। হয়তো দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে, দরজাটা গিয়ে আবার বন্ধ হয়ে গেছে, ওগুলো খুলে দিলাম। খুলে ওখানে একটা ইঞ্চ মতন আটকে থাকে, ওই ইটটাকে দরজাটা আটকে দিলাম। তো এই তো মেলা তো হয়ে গেছে, এবার ক্লিপগুলো দিয়ে দিচ্ছি আর কি জামা প্যান্ট জামা কাপড়ে। আর খুবই হাওয়া দিয়েছে আজকে। ঠিক আছে, চলো পরে আসি। তো দেখো এখানে আমার জামা প্যান্ট তো মেলা কমপ্লিট হয়ে গেছে। জামা প্যান্টটা মেলে দিয়ে এখন পুজো করতে বসে গেছি। এই যে এখন পুজো করছি, তো সুন্দর করে আগে ভালো করে পুজো টুজো করে নিই। আজকে অনেক ফুল দিয়েছে, ঠিক আছে। কিছু ফুল দিয়ে পুজো করবো আর কিছু ফুল রেখে দেবো যাতে কালকে হয়ে যায়। আসলে কি বলতো, রোজ ওই 10 টাকা করে ফুল কিনতে প্রচণ্ড গায়ে লাগে, কিন্তু কিছু করার নেই। যেহেতু বাড়িতে গাছ আছে, কিন্তু ফুল টুল ঠিক মতন হয় না, ঠিক মতন গাছ করা হয় না, তার জন্য আর কি ফুলগুলো আমায় কিনতেই হয়, বুঝেছো। ওই 10 টাকা করে ফুল কিনতে হয়। তাও আমি কী করি বলতো, 10 টাকার একদিন ফুল কিনে আমি 2-3 দিন জ্বালাই, বুঝেছো। কিছু করার নেই, নাহলে না প্রচণ্ড, সত্যি কথা বলতে প্রচণ্ডই গায়ে লাগে। তো যাই হোক, এখন ভালো করে আমি পুজোটা করে নিচ্ছি, খুব সুন্দর করে পুজো করছি। এক এক ঠাকুরকে দিচ্ছি, এই যে দিতে গিয়ে ঠাকুরটা পড়ে গেল, আবার ঠিক করে রেখে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো।
তো এই যে দেখে নাও, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র পুজো করলাম। এখন বাজে হচ্ছে 12:30টার মতো, 12:30 না 12টা বাজে। তো তখন তো তোমরা দেখতে পেলে আমি পুজো করছিলাম। পুজো করা কমপ্লিট। এই যে সুন্দর করে সাজিয়েছি। কেমন হয়েছে আমার পুজো করাটা অবশ্যই 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 কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর এই যে আমার গোপাল যে বসে আছে, দেখতেই পাচ্ছ। গোপালের জন্য ছোট্ট মতন আসন আমি অর্ডার করেছি, ঠিক আছে, অনলাইনে। যবে অর্ডারটা আসবে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। সুন্দর একটা আসন অর্ডার করেছি আমি, ঠিক আছে। আসুক আগে, তারপর অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আমি নিচে যাই, নিচে গিয়ে একটু ফ্যানটা খুলে বসি, প্রচণ্ড পরিমাণে গরম। তো দেখতেই পেলে সাথে জামা কাপড় মেরেছিলাম, বিভৎস গরম, ঠিক আছে। তো চলো পরে আসছি, কেমন, টাটা বাই বাই, সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। এই যে খেতে বসে করছি, এখন খাচ্ছি ভাত, ডাল, মাছ, বাঁধাকপি আর চাটনি, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 3টের সময় লাঞ্চ করছি আমি। তো যাই হোক, চলো খেয়ে নিই, পরে আসছি। খিদে পেয়ে গেছে, 3টে বাজে, তো খেয়ে নিই, চলো। হ্যাঁ, তো ফ্রেন্ডস আজকে হচ্ছে সানডে, এখন বাজে সকাল 6টা। তো সকাল 6টার সময়টা আমি এখন যাচ্ছি মর্নিং ওয়ার্কে। কালকে তোমার সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। লাস্ট আমি শেয়ার করেছিলাম যে দুপুরে লাঞ্চ, তারপর থেকে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন মর্নিং ওয়াক করতে যাচ্ছি 6টার সময়। রোজ যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আজকে ভাবলাম যে যাই, তো যাচ্ছি। রোজ গেলেই ভালো, ঠিক আছে। মর্নিং ওয়াক করা তো শরীরের পক্ষে খুবই ভালো, এবং শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে। তাই সকাল সকাল তো মর্নিং ওয়াক করতে যাচ্ছি। আর ভাবলাম যে তোমার সঙ্গে একটু শেয়ার করা যাক, মর্নিং ওয়াকে যাচ্ছি, বাইরের দৃশ্যটা কেমন, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশ ভালোই লাগছে। শুধু আমি না, অনেকেই হাঁটছিল, অনেকেই মর্নিং ওয়াক সকালবেলা করে। শুধু মর্নিং ওয়াক করো, তোমরা ইভিনিং ওয়াকও করতে পারো, যখন তোমাদের সময় হবে তোমরা একটুখানি হাঁটাচলা করবে। এটা শরীরের পক্ষে কিন্তু খুব দরকার, মানুষ হাঁটাচলা করা, মর্নিং ওয়াক করা, বুঝেছো। সারাদিন তো কাজ বাজ তো অবশ্যই করি, বাট মর্নিং ওয়াকও দরকার। তো হাঁটা হয়ে গেছে, হেঁটে বাড়ি ফিরছিলাম। তো হ্যাঁ, হেঁটে বাড়ি ফেরার পর আমাদের এই যে ভাটপাড়া কালী মন্দিরে জগদ্ধাত্রী মা, জগত্তারিণী মা। তো এই কালী মন্দির একটুখানি এলাম। তো মন্দির ভেতরটা ক্যামেরা করতে দেবে না, তাই তোমাদের আমি বাইরে থেকে দেখালাম। এটা হচ্ছে আমাদের ভাটপাড়ার কালী মন্দির। তোমরা অনেকেই হয়তো এসেছো, অনেকে আসেনি, তোমরা পারলে একটু ঘুরে যাও, তাহলে সকলেই ভালো লাগবে। আর ওইটা হচ্ছে পার্ক, ছোটো ছোটো বাচ্চারা ওই পার্কে খেলাধুলা করে। তো এই যে কালী মন্দির চলে এসেছি, এবার মাকে আমি দর্শন করব। তো চলো এখন ফোনটা অফ রাখছি, মাকে দর্শন করি, পরে আবার তোমার সাথে কথা বলো, ঠিক আছে। টাটা বাই।